গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ব্যাক টু টু মাই আওয়ার চ্যানেল চ্যানেল পিন্টু পিন্টু পূজা। পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা আশা করি করছি সকলেই সকলে ভালো ভালো এবং আছো। সুস্থ আছো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমরা এখন বলতে গেলে অনেক রাত তো হয়ে আসছে, তো প্রচন্ড খিদে পেয়েছে। দুপুরের দিকে ভাত খাইনি বলতে গেলে আমি। তো ভাতটা রাখা আছে, দুপুরের অনেকগুলো আছে। তো ভাবছি ওই ভাতটা দিয়ে কিছু একটা করা যাক। আবার ভাত তো রান্না করতেই হবে, যেহেতু তো রান্না করতে একটু দেরি হবে, তাই ভাবলাম যে ওই ভাতটার মধ্যে কিছু করি। তো চলো দেখাই কি করছি। তো আমি মানে দেখতেই পাচ্ছ তোমরা যে দেখেছো কতগুলো ভাত রাখা আছে, আমি খাইনি বলে। না খাওয়ার ফল এটা, যে দুপুরে ভাত খাইনি আর এখন খুবই প্রচন্ড খিদে পেয়েছে। তাই আমি ভাবছিলাম যে ক্যাপসিকাম আছে, মানে আদা রসুন সবকিছু দিয়ে একটা ভালো করে কিছু বানাই। তো দেখো আমি চপিং করে রেখেছি সবগুলো, ফটাফট রান্না বান্না করি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি ফ্রাই প্যানটা চড়িয়ে দিয়েছি, এবারে দেখো ওটা গরম হোক। তো ততক্ষণ আমি এই জিনিসগুলো একটু সাইড করে নিচ্ছি, যে যে জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসগুলো আমি রেখে নিয়েছি। এটা প্লেটে রেখেছি। একটাই আন্ডা দেবো, বেশি আন্ডা দেবো না। আর তোমরা জানোই আমি হিন্দি বলে বলে এটা আসলে ডিম বলতে ভুলে যাই, যেহেতু হ্যাঁ আন্ডায় বলছি, ডিম এটা। ডিমটাকে তো একটাই ডিম দেবো ভেবেছি। তো আগে এটা গরম হোক, তারপরে দেখি। তো এখানে আমি একটু তেল দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। চলো দিয়ে এটাকে, গরম হয়ে গেছে যেহেতু, তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। মশলার ডাব্বাটা একটু নিচে নামিয়ে নেবো, কারণ এখন দরকার লাগবে এখন এটা অনেকটা। তো ডিমটা আগে ভেজে নেবো। ডিমটা ফুটছে মায়ের। তো আমি ডিমের পরিমাণ মতো একটু হালকা একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, এবার এটাকে টুকরো টুকরো করে দেবো। পোচ লটকে গেছে, পোচের সবকিছু। আমাদেরকে একটা ফ্রাই প্যান নিতে হতো সেদিন গো। হ্যাঁ, না আমার একটা সময় হলো না, বলো, মার্কেটে গিয়ে সময়টা পেলাম না, এত তাড়াতাড়ি চলে এলাম গে। কি গরম! তো এটাকে হালকা করে একটু ভেজে নিই। তো দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে প্রায়। তো আমি এগুলোকে কেটে নেবো, ঝুটি ঝুটি করে নেবো হালকা। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা এখন নামিয়ে নিই। তো আমি এটা নামিয়ে নিলাম। বেশি ফ্রাই করিনি, একটাই ডিম করেছি, তোমরা চাইলে 2-3টে ডিম করতে পারো, তোমাদের অনুযায়ী তোমরা যতটুকু করবে সেই হিসাবে। তো আমি একটাই ডিম দিলাম, যেহেতু একটু পরে আবার ভাত টাত রান্না করবো, তাই। আর বেশি ভাত নেই ওখানে, দেখা যাচ্ছে অনেক ভাত আছে কিন্তু ভাত নেই। আমি তেল দিয়ে দিলাম এখন ফ্রাই প্যানে, এই তেল দিয়ে দিয়েছি, মশলা টশলা সব আছে। এই দেখো আদা রসুন কুচি, যেটা আমি করে রেখেছি আদা রসুন কুচি, তোমাদেরকে দেখাতে পারিনি চপিংটা, কিন্তু এই দেখো দিয়ে দিই। তোমরা এটা বাড়িতে সহজে বানাতে পারো, যখন ভাত বেঁচে যায় বা কেউ খায় না দুপুরে, তখন অনেকগুলো ভাত বেঁচে যায়। আমাদের তো এটা প্রায়ই হতে থাকে। তো তোমরা এইভাবে একবার বানিয়ে মানে বাড়িতে দিতে পারো, দেখবে সবাই মন করে খাবে বলতে গেলে। আর তোমার তুমি যদি নিজেও খেতে চাও তাহলে নিজের জন্য বানিয়ে খাবে, তাহলে খুব ভালো লাগবে অবশ্য। এমনি সাদা ভাতটা খাওয়ার থেকে ভালো এরকম বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে কয়টা লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো এটাকে একটু হালকা ব্রাউন হতে দেবো। ব্রাউন হতে কি এর সাথে আমি সিমলা মির্চটাও দিয়ে দেবো, এই যে ক্যাপসিকামটা। এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু মোটা থাকলে ফ্রাই হতে খুব ইয়ে হয়, আর একটু শক্ত শক্ত হলে আমার ভালো লাগে না খেতে। এই দেখো এটা হালকা একটু হয়ে যান, তারপরে আমরা আরেকটা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা প্রায় ফ্রাই হয়ে গেছে একদম। দেখতেই পাচ্ছ তোমরা এই ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা দিয়েছিলাম ওটা প্রায় ব্রাউন হয়ে গেছে। তো এবারে এই বেশি দেবো না আমি, টমেটো একটু কেটেছি বেশ কুচি কুচি করে, ওটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু চালিয়ে নিই। এবার আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, যতগুলো ভাত আছে সেই হিসাবে তোমরা লবণটা দেবে স্বাদ অনুসারে। আমি একবারে দিয়ে দিচ্ছি সবগুলো।
একটু লাল মির্চি পাউডার দেবো। হালকা লাল মির্চি পাউডার দিয়েছি আমি, যেন একটু ফ্লেভারটা আছে শুকনো লঙ্কার, তাই। তো এই দেখো এটা ফ্রাই হয়ে আসছে। এবার এটা ফ্রাই হয়ে গেছে প্রায়। এবারে যে ভাতটা আমি রেখেছি, এটা সকালের ভাত। আর তোমরা যারা গ্রামে থাকো তারা তো সবাই, মানে তারা সবাই বলতে গেলে বাড়িতে ফ্রাই করে নেয় ভাত, একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে করে নেয়। যারা শহরে থাকো তারা ভাবো কি যে সকালের ভাতটা রাত্রে খারাপ হয়ে যায়, কিন্তু সব ভাত খারাপ হয় না। একটু দেখবে ভালো করে, যদি যে ভাতটা খারাপ হয়নি তোমরা সেটা এইভাবে করে বানিয়ে খেতে পারো। কারণ এগুলোই তোমরা যদি এখন রেস্টুরেন্টে যাও না, ওরা ওই এই ভাতই বানিয়ে রেখে দেয়, আর এই যে তোমাদেরকে ভালো কিছু বানিয়ে দিয়ে দেবে ব্যাস। আর সেটার আবার চার্জ নিল অনেক। তো তোমরা এমনি বাড়িতে বানিয়ে খেতে পারো, যেটা দেশি হিসাবে ফ্রাইড রাইস, দেশি ফ্রাইড রাইস বলতে ভালো। তো দেখো এই যে তোমরা আরো অনেক কিছু সবজি দিতে পারো, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিয়েছি। তোমরা এখানে আরো গাজর দিতে পারো, বিট দিতে পারো, পাতাকপি দিতে পারো। তো আমার কাছে যেটা যেটা ছিল আমি সেটাই দিয়ে বানিয়েছি। এখানে আর একটু আছে ভাতটা, দিয়ে দিই। বন্ধুদের পাত্রে যেহেতু ভাতটা আরো বেঁচে ছিল, আমি সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে ধুতে হবে এই দুটোকে, তো আমি এই দুটোকে বেসিনে রেখে দিই। আচ্ছা দিয়ে দিই। দেখতেই পাচ্ছি হয়েছে, একটু লো করে দেবো ফ্লেমটা, হাই রাখবো না আমি। লবণ তো আমি আগে দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি তোমার শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর কিছু দেয়নি। তো এখানে সয়া সস যদি নিয়ে এসেছি, তো এটাকে এবারে কাটিয়ে না, এটাকে একটু দেবো। যাদের বাড়িতে আছে সয়া সস তারা দিতে পারো, যাদের কাছে নেই এটা অপশনাল আছে, এটা দিলেও কি না দিলেও কি তোমরা সেভাবেই খেতে পারো। এটা আছে বলে আমি দিচ্ছি, যদি না থাকতো তাহলে আমিও দিতাম না এটাকে। খুলছে না গো। সিল করা আছে বেশ খুব ভালো, কিন্তু দেখো ঢাকনটা দেখেছো এইটুকু সিল করা ছিল, এই মাথা পর্যন্ত, ওর গলার নিচে পর্যন্ত, আর ওইখানে এইটুকু আছে, দেখে রাগ লাগবে না কেন? তো এখানে আমি হালকা একটু দিয়ে দেবো। বাপরে খুলছে না যে, খুলে দিয়েছি, ব্যাস। তো করছে। এটার অপশনটা আমার খুব ভালো লাগলো, দেখো এখানে একটা ইয়ে দেওয়া আছে, পাইপ টাইপের একটা দেওয়া আছে, হালকা হালকা করে ছিটিয়ে দিতে পারবে। আমি একটু দিয়েছি যেন ভালো লাগে খেতে, তাই। আমার তো একটু কালার হলেই হবে। তোমরা ফুড কালার অ্যাড করতে পারো, যারা রেড কালার অ্যাড করতে চাও কোনো অসুবিধা নেই, তাহলে একদম রেস্টুরেন্ট টাইপ লাগবে, আর কিছু না। অপরো আমার কাছে হালকা একটু টমেটো সস আছে, আমি একটু উপর থেকে দেবো। কেমন লাগবে এখন কে জানে, আমি তো রান্না করতেছি, এর আগে করেছি কিন্তু সয়া সস দেয়নি বলতে গেলে, এবারে সয়া সসটা অ্যাড করেছি। টমেটো কেচাপটা তো দিয়েছিলাম এর আগেও, তো সয়া সসটা দিয়েছি, ভালোই লাগবে। কারণ সয়া সস টমেটো সস এগুলো তো দিয়ে খাই লোকে অনেক, ফ্রাইড রাইসে তো দেয়, এমনি রাইস গুলোতে দেয়, যেগুলো তুমি এমনি মার্কেটে স্টোর গুলোতে সেন্টার গুলোতে এমনি স্ট্রিট ফুডে, মানে কি বলবো আমি, স্ট্রিট ফুড গুলো যে দোকানগুলো থাকে ওর মধ্যে এগুলো পেয়ে যাবে এরকম রান্না। তো দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু ইয়ে দিয়ে দেবো, তোমার গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেবো উপর থেকে, ব্যাস হয়ে গেছে। এবারে ডিমটা অ্যাড করে দেবো, ডিমটা আছে। এবারে দেখাতে পারো তুমি, কাছে নিয়ে দেখিয়ে দাও কেমন হয়েছে। তো আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি সবগুলো।
তো আমি এটাকে প্লেটিং করে নিই, ঠিক আছে। তো এই দেখো হয়ে গেছে, তোমরা দেখতেই পারো আমি দুটো প্লেটে নিয়ে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য। এই নাও, নাও, খাবে না? দেখো আমি নিয়ে চলে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য। তো তোমাকে আমি টেস্ট করে দিচ্ছি কেমন হয়েছে তো সেটা বলো। ফাইনালি আমাদের দেশি জুগাড়ে বাড়িতে উপকরণ দিয়ে তুমি খায়ে বলো না, কথা বলো না, খাও, বুঝলে? এই যে তোমার এই একদম ধরনের না ভালো লাগুক আর না লাগুক এইটা করো না। আরেকবার, বাকিটা নিজে খাও। এই সস অনেকটা আছে। ও হ্যাঁ, হো মাখো গো, গরম লাগবে তো কি? মুখে মুখে খাও। আর পরে হাতেও তো তুমি তো কিছু খেতে পারো না, গরম লাগে। খাও, খাও। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে একটা রেসিপি হয়ে গেল বাড়িতে বসে, ফ্রাইড রাইস কত সুন্দর। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, কারণ ভাত সবারই বাড়িতে বেঁচে থাকে। তো ওই ভাত দিয়ে তোমরা একটু বাড়িতে যে সব উপকরণ থাকে ওগুলো দিয়ে এইভাবে রেস্টুরেন্টের স্টাইলিশ মানে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবে। তো চেষ্টা করলে তোমরাও পারবে যে কেউ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। চলো টাটা, বাই বাই।